হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, বিশেষ করে যাদের মনে কিছু প্রশ্ন আছে যে আর্জেন্টিনার কিছু ইয়াং স্টারকে কেন আমরা স্টার্টিং 11-এ দেখতে পাচ্ছি না। বিশেষ করে তিনটা প্লেয়ারকে নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে যে লিওনেল স্কেলোনি কেন তাদেরকে ইউজ করছেন না, যারা কিনা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অনেক হাইপ নিয়ে এসেছিল। তাদের ভিতর যদি আমি বলি, প্রথমে যে নামটা চলে আসে সেটা হচ্ছে নিকো পাজ, এরপরের যে নামটা সেটা হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, এবং আরো একটা প্লেয়ার আছেন যার নাম হচ্ছে জুলিয়ানো সিমিওনে। বিশেষ করে এই তিনটা ফুটবলারকে নিয়ে কথা হচ্ছে কেন লিওনেল স্কেলোনি এই তিনটা প্লেয়ারকে আর্জেন্টিনার স্কোয়াডে চান্স দিচ্ছেন না কিংবা তাদেরকে ইউজ করছেন না। আমরা এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচ কিন্তু এবারে বিশ্বকাপে খেলে ফেলেছি এবং আমরা কোয়ার্টার ফাইনালে কিন্তু চলে এসেছি, বাট আমরা এই তিনটা প্লেয়ারের একটাকেও জর্ডান ম্যাচের পরে এবং জর্ডান ম্যাচের আগে কোনো ম্যাচই আমরা ইউজ করতে দেখি নাই লিওনেল স্কালোনিকে। শুধুমাত্র জর্ডান ম্যাচ মানে গ্রুপ পর্বের 3 নাম্বার ম্যাচটাতে আমরা এই তিনটা প্লেয়ারকে দেখেছি। সেই জায়গাটাতে আমরা দেখেছি নিকো পাজ দুর্দান্ত লেভেলে একটি পারফরমেন্স করেছেন এবং একই সাথে ভ্যালেন্টিন বার্কো হার্ড ওয়ার্কিং একটি পারফরমেন্স করেছেন। তাছাড়া জুলিয়ান সিমিওনে তিনি যেটা করে থাকেন, তার যে স্পিডটা কাজে লাগিয়ে তিনি উইং ধরে যে ফুটবলটা খেলতে পারেন, পাশাপাশি তিনি ডিফেন্সে যে সহায়তা করতে পারেন, সেটা কিন্তু তারা করেছিলেন ওই ম্যাচটাতে। বাট এরপরে আমরা যে দুটো ম্যাচ খেলেছি, কেপে বার্দে এবং হচ্ছে আমরা লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম, সেই ম্যাচের একটিতেও এই তিনটা প্লেয়ারকে আমরা দেখতে পারি নাই। এর ফলে এখন আর্জেন্টাইন ফ্যানরা প্রশ্ন শুরু করেছেন যে আমাদের যেহেতু স্ট্রাগল করতে হচ্ছে মিডফিল্ড নিয়ে, সেহেতু কেন হচ্ছে আমরা এই প্লেয়ারগুলোকে কাজে লাগাতে পারছি না কিংবা স্কেলোনি কেন ইউজ করছে না। দেখুন, আমি আপনাকে পুরো বিষয়টি একদম বুঝিয়ে বলার ট্রাই করছি। দেখুন, নিকো পাজ এমন টাইপের একজন ফুটবলার যিনি আসলে ফ্রি রোলের ফুটবলার নাম্বার 10। এখন আপনি যদি লিওনেল মেসির পাশে নিকো পাজকে খেলাতে চান, তাহলে আপনি নিকো পাজকে একটা জায়গায় ফিক্সড করে দিতে হবে। এখন নিকো পাজের মতো একটা প্লেয়ার যিনি ফ্রি রোল, যিনি প্লে মেকিং করতে পছন্দ করেন, বিল্ড আপ করতে পছন্দ করেন, ন্যারো জায়গাটাতে খেলতে পছন্দ করেন, 1v1 করে ওভারল্যাপ করতে পছন্দ করেন, এরকম একটা প্লেয়ারকে যদি আপনি ফিক্সড একটা জোন দিয়ে দেন তাকে, তাহলে সে তার ভালো পারফর্ম করতে পারবে না। এবং লিওনেল মেসি যতদিন আছে আপনাকে এটা মেনে নিতে হবে, নিকো পাজ পাওলো দিবালার মতোই স্টার্টিং 11-এ জায়গা পাবেন না। যদি মেসিকে সাব করানো হয় তাহলে হয়তোবা লাস্ট 10 কিংবা 15 মিনিটের মতো আপনি নিকো পাজকে দেখতে পারেন, এবং সেটাও আসলে অসম্ভব। আর্জেন্টিনার হাতে এখনো 3টি ম্যাচ আছে, যদি তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে। এই 3টি ম্যাচের কোনো ম্যাচে যদি আর্জেন্টিনা খুব বেশি ব্যবধানে জিতে যায় 90 মিনিটের আগেই, তাহলে হয়তোবা মেসিকে সাব করানো হতে পারে এবং ওই সাব টাইমটাতে আপনি হয়তো নিকো পাজকে দেখতে পারেন। এছাড়া নিকো পাজকে দেখার আর কোনো প্রকার চান্স আছে বলে আপাতত আমার কাছে মনে হচ্ছে না। এরপর যদি আমরা কথা বলি ভ্যালেন্টিন বার্কোকে, দেখুন ভ্যালেন্টিন বার্কো একজন ট্যালেন্টেড ফুটবলার, একজন হার্ড ওয়ার্কার ফুটবলার, বাট এই মুহূর্তে এই টিমটার সাথে যে কম্বিনেশনের যে ব্যাপারটা, বন্ডিংয়ের যে ব্যাপারটা, বোঝাপড়ার যে ব্যাপারটা, এটা এখনো গেইন করতে পারেননি ভ্যালেন্টিন বার্কো। দেখুন, নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি এই কথা বলতে পারেন যে ভ্যালেন্টিন বার্কো এই মুহূর্তে অন্যতম একজন ট্যালেন্টেড ফুটবলার। তিনি এই সিজন মানে আপকামিং সিজন থেকে কিন্তু চেলসির হয়ে খেলবেন এবং তার যে স্পিড আছে এবং তিনি যে ক্লিনিক্যাল হচ্ছে ট্যাকেলগুলো করতে পারেন, বিল্ড আপ করতে পারেন, মানে মাঠের চারোপাশে খেলতে পারেন একজন মিডফিল্ডার, একজন ভার্সেটাইল মিডফিল্ডার, এমন একজন ফুটবলারকে স্কেলোনি ইউজ করতেছে না। তার মানে আপনি বুঝতে হবে যে তিনি এখনো এই দলটার হয়ে নেতৃত্ব দেওয়ার মতো সেই জায়গাটায় নিজেকে নিতে পারেন নাই। এবং স্কেলোনি একটা জিনিস সবসময় করেন, এটা যারা রেগুলার ফুটবল ফ্যান আছেন, যারা আর্জেন্টিনাকে অনেকদিন ধরে ফলো করে আসছেন, তারা বলতে পারবেন যে স্কেলোনি সবসময় তার ট্রাস্টেড যে প্লেয়ার আছে তাদেরকে তিনি বিশ্বাস রাখেন। যেমন ম্যাকঅ্যালিস্টার, অ্যানজো ফার্নান্দেস, এরা যদি হাজারো ভুল করে বা খুবই বাজে পারফর্ম করে, লিওনেল স্কেলোনি শেষবারের মতো হলেও তাদের উপরে বিশ্বাস রাখতে চান। এবং অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার কিন্তু ভুল করলেও তারা ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে পারে, মানে তারা হচ্ছে গেমটাকে রিড করতে পারে। সো তাদেরকে আসলে বসিয়ে রেখে ভ্যালেন্টিন বার্কোর মতো একজন ইয়াং স্টারকে আসলে কখনই প্রথম স্টার্টিং 11-এ নামায়া দিবেন না স্কেলোনি। সো বুঝতেই পারছেন যে ভ্যালেন্টিন বার্কো এই মুহূর্তে যতই ট্যালেন্টেড হোক না কেন, এই টিমটার সাথে কমিউনিকেশন বা বন্ডিংয়ের যে ব্যাপারটা বা মাঠের ভিতর ইন গেমে যে বোঝাপড়ার ব্যাপারটা, সেটা এখনো প্রপারভাবে করতে পারেননি কিংবা স্কেলোনি সেই আস্থার জায়গাটা এখনো ম্যানেজ করতে পারেননি ভ্যালেন্টিন বার্কো। এর ফলে আসলে আমরা তাকে স্টার্টিং 11-এ দেখতে পাচ্ছি না।
এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনে। অনেকের মতে এই প্লেয়ারটাকে আমাদের খুবই দরকার। দেখুন, আমি নিজেও অবাক যে এই প্লেয়ারটাকে আমাদের খুবই দরকার আসলে আমাদের উইংটাকে সচল করার জন্য, উইং থেকে মেসির কাছে কিছু সাপোর্ট দেওয়ার জন্য, বক্সে ক্রস করার জন্য কিন্তু আমাদের একটা প্লেয়ার প্রয়োজন, যিনি কিনা হচ্ছেন এই মুহূর্তে আমাদের বেস্ট অপশন হতে পারে জুলিয়ানো সিমিওনে। বাট স্ক্যালোনি এর পরেও কেন জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিচ্ছেন না এবং সেকেন্ড হাফ টাইমে গিয়েও তাকে ইউজ করছেন না? দেখুন, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আর্জেন্টিনা ক্রস ফুটবল খেলেই না। মানে বিশেষ করে যদি আপনি আর্জেন্টিনার ম্যাচগুলোর দিকে তাকান, আর্জেন্টিনা কিন্তু এই মুহূর্তে তাদের কোনো উইং ফুটবলার নেই, মানে উইং ছাড়াই তারা খেলছেন। এর মানে হচ্ছে আর্জেন্টিনা অপোনেন্টের ব্যাকলাইনকে বিট করে তারপর বক্সের ভিতর ঢুকে তারা ওয়ান টাচ পাঁচের মাধ্যমে তারা গোল বের করে আনার ট্রাই করছেন, কিংবা ডি বক্সের বাইর থেকে যদি মেসির কাছে সুযোগ আছে বা অন্যান্য প্লেয়ারের কাছে যদি সুযোগ এসে পড়ে তাহলে সেই জায়গা থেকে গোল দিয়ে তারা আসলে জেতার ট্রাই করছেন। বাট উইং ফুটবলার নিয়ে খেলছেন না এই জন্য লিওনেল স্ক্যালোনি, কারণ লিওনেল স্ক্যালোনির প্ল্যানে এই মুহূর্তে উইং দিয়ে অ্যাটাক করে ক্রস করে গোল দিবে, ওই প্ল্যানে আসলে আর্জেন্টিনা এই মুহূর্তে খেলছেন না। সুতরাং সেই প্ল্যানে না খেলার কারণে কিন্তু জুলিয়ানো সিমিওনে মূলত আর্জেন্টিনার সেই উইং পজিশনটায় খেলতে পারছেন না। তবে আমার কাছে মনে হয় কখনো কখনো তাকে লেফট ব্যাক হিসেবে আমরা কাজে লাগাইতে পারি, যেমনটা হচ্ছে মলিনা কিংবা মন্টিয়ালের পরিবর্তে যদি আমরা সিমিওনেকে কাজে লাগাতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় অন্তত মলিনা এবং মন্টিয়ালের চাইতে বেটার একটা আমরা অপশন পেতেও পারতাম জুলিয়ানো সিমিওনের কাছ থেকে। বাট স্ক্যালোনি, ওই যে আমি আবারও বলতেছি, তিনি উইং বেস ফুটবল খেলেন না, তার ট্যাকটিক্সে এই মুহূর্তে উইং বলতে কিছুই নেই। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে জুলিয়ানো সিমিওনে আসলে এই ম্যাচগুলো থেকে আসলে তিনি সুযোগ পাচ্ছেন না মূলত তার ট্যাকটিক্সের কারণে। তাছাড়া ওভারঅল যে প্লেয়াররা খেলছেন এই মুহূর্তে আমার কাছে মনে হয় আমরা একটু স্ট্রাগল করছি, আমাদের ব্যাক লাইনে আমরা প্রচুর পরিমাণ ল্যাকিং দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের রাইট সাইডে রাইট ফুল ব্যাক নিয়ে আমরা খুবই টেনশনে আছি। বাট এর পরেও আসলে মানে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আমাদের আসলে আর কিছু করার নেই, এবং আপনি অন্তত এইটুকু বিশ্বাস রাখতে পারেন স্ক্যালোনির উপর যে তিনি এই সেম স্কোয়াড নিয়েই হতে পারে হচ্ছে আপনার পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন, কারণ আমার কাছে মনে হয় না খুব বেশি চেঞ্জ আনবেন। সুতরাং যারা ভাবছেন যে নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো কিংবা জুলিয়ানো সিমিওনেদের মতো প্লেয়ার স্টার্টিং 11-এ জায়গা পাবেন সেটার সম্ভাবনা খুবই কম। বাট স্ক্যালোনিকে আসলে আগে থেকেই অনেক কিছু বলা যায় না স্ক্যালোনিকে দেখলে, কারণ তিনি অনেক কিছু করেন ম্যাচের আগে যেটা আমরা দেখতে পারি, সেই জায়গা থেকে তিনি নতুন কিছু করলেও করতে পারেন। বাট আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না যে নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো কিংবা জুলিয়ানো সিমিওনের কেউই স্টার্টিং 11-এর সুযোগ পাবেন, এবং তাদের না পাওয়ার কারণগুলো কি আমি সেটা প্রথমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। আশা করছি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একেবারেই নর্মাল কথা বলার ট্রাই করি, আপনাদের ভাষায় কথা বলার ট্রাই করি। সো অনেকের কাছে হয়তো জিনিসগুলো ভালো লাগবে না, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে যে ভাই তো আমার কথাটাই বলতেছে, আমাদের কথাটাই বলতেছে। সো আসুন সবাই মিলে আড্ডা দেই, ফুটবলটাকে এনজয় করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।